খাওয়ানটা ভালোই হয়েছে, ডাইল দিয়েছে হয়েছে, মারাত্মক ডাইল দিয়েছে। আর গরুর মাংস মজা হয়েছে, যদিও ঝাল বেশি হয়েছে, তাই ঝাল না যদি হইতে মাংস হেলে আবার খাইয়ে মানুষ মজা পাইছে। ওরে বেটা, জালের কারণে মাংস মজা হয় না, এই মাংসর কারণেই মাংস মজা হয়েছে। আমার ভাই দুইটা গরু বলে আগের থেকেই বাচ্চা রাখছিলে, মোর বিয়ার মধ্যে আর দেবে। উনার গরু তুই বোঝো না, বাইরে চাইলে রাখছে আলাদা করে। আমার বিয়ের গরু কলম আমে দেবেন? হ্যাঁ দেবে, হনে তোমার বিয়েতে গরু। আল্লাহ ভাই কি কয়, তুই বলো বিয়েই করতে পারবি বেটা। ইরে ইরে যা আইসো কমে দিয়া বেটা, হারা গ্রাম ঘুরছি, ঘুরিয়ে তো হাবুর বিয়ে খালি জয় জয়কার। তুই বলে বিয়ে ফাড়াই দিছো, 6 গ্রাম ভরিয়ে সবাই কইতে আছে। হ্যাঁ, গ্রামে ঘুরিয়ে ঘুরিয়ে রিভিউ নিচ্ছে, খুব ভালো কাম করছো। ওরে সেকেন্ড চেয়ারম্যান এর সাঙ্গু ফাঙ্গু কারোর লগে দেখাটা হইছে নি? তুই আর কথা কইস না, তুই সেকেন্ড চেয়ারম্যানের আশাটা তো ভঙ্গ করে দিলি। হে চাইছিলে মারজান ভাবির বিয়েটা ভাঙ্গিয়া, হেয়ে পরে তোরে বিয়ে হরবে, তুই তো বেটা হেটা হইতে দিলি না। সকালবেলা কি নেশা পানি করছো নাকি? হ্যাঁ, তুই এসব কি কর ফালতু কথা যত সব। আহারে তুই ওর লাগে সেদাসেদি করতে আসো কি লেগিয়া? তুই কি মনে করছো আমরা কিছু বুঝি না? আমরা সবই বুঝি। হন, সেকেন্ড চেয়ারম্যান ঠিকই চাইছিলে তোরে বিবাহ করতে, কিন্তু তুই তো সেই সুযোগটা দিলি না। দেখ সেকেন্ড চেয়ারম্যান কোন জারিয়ন হারপিক মারপিক খাইয়ে হইয়ে পড়ছে। হন, তোর একটা কথা কই, মাইয়া মানুষের মন হইলে যাইয়া কোমল মন, দেখা গেছে কোরআনে বইয়া ওই উন্দর ওষুধ খাই শীতপ্রাণ দিয়ে রয়েছে। মাইয়াকে মতো দেখতে হইলে কি মাইয়া? মাইয়া মানুষের মধ্যে একটা কমনীয়তা, একটা নমনীয়তা থাকে, একটা মাধুর্য থাকে। ও দেখতে সুন্দর হইলে কি? আল্লাহর দুনিয়ার যত শয়তান কি আছে বাবা আছে ওর মাথার মধ্যে। আরে মাইয়া কইলে বেটা মাইয়া করে অপমান করা হয় না? তাহলে হ্যাঁ কি কওয়া যায়? ওটা কি বলছো না, ওটা সেকেন্ড চেয়ারম্যান। এই আসমানের নিচে 1 পিস সেকেন্ড চেয়ারম্যান। হাবু তুই ঠিকই কইছো, দুনিয়াতে এই সেকেন্ড চেয়ারম্যান বললে কোনো মানুষও নাই, পদপদবিও নাই। যাকবা এ হাবু, তুই কলো ওই যে বাবির লইয়া প্রথম দাওয়াতটা মোর বাড়িতে খাবি, অন্য কোনো বাড়িতে খাইতে পারবি না। আমনের বাড়ির দাঁত খামু? তো রানবে কেডা? হ্যাঁ, আমনের বাড়িতে রান্ধনিয়া লোকটা কেডা? ও এই তো মোর বাড়িতে আবার রানবে না কেডা? এ কাঞ্চন ভাই, আমি বুঝিনি আপনার কি ইমোশনাল লারে সারে সবসময়। আয় শোনেন, আপনার বিষয়ে খালেক কাকুর বিষয়ে কালকে রাইতে মারজান লোক আমার অনেক আলোচনা হয়েছে। কি করবে নামেরা, কেডা কি করবে। আপনার বাড়ির যে রান্ধনিয়া কেউ নাই, খালেক কাকুর যে হাত নাই, আপনি কি মনে করছেন এইটা মগো মাথায় নাই? মারজান দেখেন কি সুন্দর সুন্দর পরিকল্পনা করতে আছে, টেনশন করা লাগবে না আপনার। আইসি উনি। আচ্ছা হাবু, তোরে সবসময় মরা এখন হইতে পামু তো? ভাবি না কা মোর কি হয়েছে? না, ঘটনা হয়েছে তুই তো বিয়ে হচ্ছ নতুন, এখন মনে করো যতই পুরুষ বীর পুরুষ হোক, বউর আসলে কিন্তু বান্দা পরে বিয়ের পরে। ওরে বেটা, এইটা হাবু, আয় এটা অন্য কেউ না। বউর আসলের লগে গিট্টু বান্ধে সারাদিন ঘরে পড়িয়ে থাকমু, বউ কইবে তুমি কোথায়, ঘরে চলিয়ে আসো। সেইটা হাবুরে দিয়ে হইবে না, এটা মারজন ভালোভাবেই জানে বেটা। বিয়ে করছি কি আটকাইয়ে গেছি নাই? আমার যতক্ষণ মন চাই তখন আড্ডা দিমু, আগের মতো জীবন যাপন। এরপরে মন চাইলে ঘরে যামু, বললো আলাপ করবো, না করলে নাই। কি তোরা প্রমাণ পাবি না? হাতে নাতেই তো প্রমাণ পাবি। তা কি কেডা ফোন দে যাবো ভাই? এই তো গো ভাবি ফোন দেছে মারজান। ধর কেনে বকলাম ধর। ভালো। হ্যাঁ হ্যালো মারজান। কোথায় তুমি? ওই মানে আড্ডা দিতে আছি কাঞ্চন ভাই, সাগর, মিরাজের লাগবে গিয়া। আড্ডা দিচ্ছি মানে কি? তুমি বাড়িতে আসো। কি বাড়িতে আসো? বাড়িতে যাম কা? আমি দিনের বেলায় কখনো বাড়িতে যাই? আমি জানো না, সবাই গল্প গুজব করি, ফেলান করি বিভিন্ন। আগের দিন আর এখনকার দিন এক না হাবু, তুমি এখনই বাসায় আসো, তোমার সাথে আমার কথা আছে। যে কথাটা আমি বাড়িতে গেলে বলবা, সেইটা ফোনে বলো, আমি শুনতে আছি, তো বলো। আরে বাবা, যদি ফোনে বলতে পারতাম ফোনেই তো বলতাম, বাসায় আসতে বলতাম না তো। এখন বাসায় আসো। আচ্ছা ঠিক আছে, একটু গল্পটা হবে জমে উঠছে তো, গল্পটা শেষ করিয়েই আসতে আসি। তোমাকে আমি এক্ষুনি আসতে বলেছি বাড়িতে, তুমি এক্ষুনি বাসায় আসবা হাবু। আচ্ছা শোনো, আড্ডা যাই জিনিসটা, এইটা কিন্তু চলবে। হ্যাঁ, আমরা আড্ডা দেবো, কিন্তু আমি এখন দিতে পারবো না। ওই যে মারজান বলাইছে, আমি যাইতে হইবে, সাত করিয়া নাইলে সমস্যা। এই তো বীর পুরুষ ধরা খাই গেছে,
হাবু তোমার স্বাধীন জীবন শেষ, এ সুখের নেই কোনো সীমানা। হাবু তুমি বউয়ের কাছে হয়ে গেছো কাবু। তুমি এখন আর স্বাধীন নাই হাবু, তুমি হয়ে গেছো পরাধীন। তোমার নাতাই এখন আর তোমার হাতে নাই, এটা কন্ট্রোল করবে অন্য একজনে, তোমার বউ। তুমি যতই চাও স্বাধীন থাকতে, কিন্তু তোমার বউ তোমার ঠিকই টানিয়ে ধরবে। শোনো, স্ত্রী যতই গঙ্গা আর আহাম্মক হোক, কোনো কিছু না পারলেও একটা জিনিস ঠিকই ভালো পারে, সেটা হইলো যে নিজের জামাইরে সে কন্ট্রোল করতে পারে।